টাটকা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি এবং ২ রকমের তরকারি দিয়ে একই মাছের ঝোল রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দুদিন ধরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর ঝুম বৃষ্টিতে আমারও খুব ভালো লাগছে। গরম অতটা লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা অনুভব করছি, খুবই ভালো লাগছে। প্রচন্ড গরম শেষে আল্লাহর রহমতের বৃষ্টিটা সত্যি খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ছাদে চলে আসলাম, টাটকা পুঁই শাক কেটে নিয়ে আমি আজকে রান্না করব। আর রান্নাটা যেহেতু রাতে করব, তো আমি ভাবলাম দিনের বেলায় আমি কেটে নিয়ে রাখি, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় ছাদে যখন তখন আসা যাবে না। যেহেতু একটু বৃষ্টি কম ছিল, সেই সময় আমি চলে আসলাম। কিছু পুঁই শাকের ডগা একটু লম্বা হয়েছে, তো এগুলো আমি কেটে নিয়ে রান্না করব আজকে। আর এই পুঁই শাকের ডগাগুলো হচ্ছে আমি যখন বাজার থেকে পুঁই শাক নিয়ে আসে, তখন আমি হচ্ছে এই পুঁই শাকের ডগাগুলো আহ, ছোট ছোট করে কেটে এই টবের মধ্যে লাগিয়ে দেই। পুঁই শাকের যে শক্ত ডাঁটাটা থাকে ওটা আমি লাগিয়ে দেই। আর হচ্ছে কিছুদিন পরে পরে যখন নতুন ডগা গজায়, অর্থাৎ নতুন পাতা বের হয়, তখন আমি শাকগুলো কেটে নিয়ে রান্না করে নিই। ইলিশ মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলো আমি বের করে নিয়ে এখান থেকে দুটো মাছ কেটে নিব। আর এদিক দিয়ে আলবি তরমুজের শরবত খেতে চাচ্ছে, যে বিচিগুলো একটু সরিয়ে নিয়েছি, কারণ ও হচ্ছে এইভাবে কেটে দিলে খায়। ওর খাবারে অনেক সমস্যা, ও যদি বিচি থাকে তো খেতে চায় না। তো এখান থেকে ২-৩ টুকরো নিয়ে আমি ওকে একটু জুস বানিয়ে দিব। হয়তো একটু খেতে চেয়েছে, কিছুক্ষণ পরে দেখা যায় খাবেও না, তো এই জন্য সামান্য একটু করে দিয়েছি। শুধু বাহানাই ধরেই বসে থাকে, মন চাইলে এটা দাও ওটা দাও, কিন্তু সময় মতো আসলে কিছুই খায় না বললে চলে। সামান্য একটু জুস হয়েছে, ওইটাই ওকে আমি দিয়ে দেব। আর তরমুজটাও নিয়ে আসছিল গতকাল, আর অনেক মিষ্টিও ছিল, কালারটাও অনেক সুন্দর ছিল। তো একটুখানি ছিল, বাকিটা আমি ওকে জুস বানিয়ে দিলাম। আর অন্যরাও সবাই খেয়ে নিল, কেটে দিয়েছি। দুপুরের রান্নাটা যেহেতু সকালে করে ফেলি, এদিক দিয়ে আলবি হচ্ছে ডাল রান্না করে দিতে হবে ওকে। বলছে আম্মু আমি ডাল দিয়ে ভাত খাবো, তো একটু ঘন করে ডাল হাতে মেখে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর ছাদ থেকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা রান্না করে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। আমি রান্নাতে চলে আসলাম, রাতের রান্নায় মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো আমি বের করে একটু ধুয়ে নিচ্ছি। তো এখান থেকে 2টা মাছ আমি রান্না করব। আর 2 রকমের তরকারি আমি রান্না করব একই মাছ দিয়ে, যেমন মাথা এবং লেজ দিয়ে হচ্ছে কচুর গাঁটি দিয়ে রান্না করব। আর বাকি ভালো পিওর যে মাছগুলো, এটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ঝোল সেই মজা লাগে। আর বিশেষ করে ছাদ থেকে আনা টাটকা শাক তো আরো বেশি মজার হবে। সত্যি বলতে কি রান্নাটা খুবই মজার হয়েছিল, এবং পুঁই শাকের ঝোলটা এত মজার হয়েছিল যে পুঁই শাকের ঝোল দিয়েই সবাই ভাত বেশি করে খেয়ে নিয়েছে। আমি মাছের লেজ এবং মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে একটু মশলা কষিয়ে নেব, পেঁয়াজ ভাজি করে। মশলা কষানোর শেষে আমি চুরগাটিগুলো আরো একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপর মাছের ভাজা মাছগুলো দিয়ে আর একটু ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব। অন্য চুলায় হচ্ছে আমি শাক রান্না করার জন্য মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 2 চুলায় আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। কচুরগাটি রান্নাটা আমার হয়ে গিয়েছে। ঝোলটা একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব, যেহেতু কচুরগাটিতে একটু ঝোল বেশি না রাখলে হচ্ছে পরে শুকিয়ে যায়। আর মাছগুলো ওদিক দিয়ে কষিয়ে নিয়ে আমি একটা আলু দিয়েছি শাক দিয়ে রান্না করার জন্য, কারণ আলবি এই তরকারি খেতে হলে আলু যদি না থাকে ওকে খাওয়ানো যাবে না। আলবি শাকসবজি একবারেই খেতে চায় না। দুপুরে ডাল রান্না করেছিলাম, ডাল রয়ে গিয়েছে, আর হচ্ছে আলু আর মাছ দিয়ে ওকে রাতে খাইয়ে দেব। আমি এদিক দিয়ে শাকগুলো একটু কষিয়ে নিচ্ছি, তারপর ঝোলের পানি দিয়ে একটু শুকিয়ে আসলে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমার রান্নাগুলো সব কমপ্লিট। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।